গত 18ই ফেব্রুয়ারি নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত জুববেড়িয়া অঞ্চল থেকে একটি 12 বছরের নাবালিকা নিখোঁজ হয়। সেই মতে নাবালিকার পরিবার নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করেন। 19 তারিখ 24 ঘন্টা কেটে যাওয়ার পরও নাবালিকার পরিবার ও কিছু এলাকাবাসী নাবালিকার কোনো হদিশ না পেয়ে মধ্যমগ্রাম সোদপুর রোড অবরোধ করেন। তারা অভিযোগ করেন পুলিশ নিষ্ক্রিয়, পুলিশ কোনো কাজ করছে না এবং তাদের সহযোগিতা করছে না। এই পরিপ্রেক্ষিতে দীর্ঘক্ষণ সোদপুর মধ্যমগ্রাম রোড অবরোধ করেন, যার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে মধ্যমগ্রাম সোদপুর রোড। খবর পেয়ে নিউ ব্যারাকপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আর তার ঠিক 48 ঘন্টার মধ্যে নিউ ব্যারাকপুর থানার তৎপরতায় ভিন রাজ্য থেকে সেই নাবালিকাকে উদ্ধার করে এবং একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেন পুলিশ। আর তারপরে পরিবারের সেই 18 তারিখের পুলিশের উদ্দেশ্যে যে বক্তব্য তা পাল্টে গেল। আসুন শুনে নি 18 তারিখ সোদপুর মধ্যমগ্রাম রোড অবরোধ করে পুলিশের উদ্দেশ্যে কি বলেছিলেন নিখোঁজ নাবালিকার পরিবারের লোকজন এবং 21 তারিখ কি বললেন সেই নিখোঁজ নাবালিকার পরিবারের লোকজন। আমার বোন কালকে কিডন্যাপ করে নিয়েছে একটা ছেলেটার ফোন অন আছে, পুলিশ টেস্ট করছে না। কালকে তাও করেছে একবার মনে হয়, বলছে নৈহাটিতে আছে। নৈহাটি থেকে সকালবেলা আমরা সেই রাত্রে চলে আসলাম আপনার পুলিশের এতে, ঠিক আছে, পুলিশের এতে। তারপরে সকালবেলা গেছি, বলছে যে হ্যাঁ খুঁজে পাওয়া গেছে আপনাদের মেয়েদের বর্ডারের পাশে। তারপর দুপুরবেলা গেলাম, বলছে যে ওটা অন্য মেয়ে, পাওয়া যায়নি। আর রিং হচ্ছে, কোনো ট্রেস নেই। পুলিশ 24 ঘন্টা হয়ে গেছে, কোনো নেই। ওদের বাড়ির লোকদের আটকে রেখে দিয়েছে, ওদের কিচ্ছু করছে না, চা পানি খাওয়াচ্ছে। থানায় ঢুকছি, পুলিশ ক্যারাম বোর্ড খেলছে, ক্যারাম বোর্ড তাড়িয়ে দিয়েছে। বলছে তুই কে? আমি বলছি 24 ঘন্টা হয়ে গেছে, আমার বোনকে পাওয়া যাবে না। বলছে তুই বাইরে যা, দুজন আসবি, দুজন। পুলিশদের পশ্চিমবাংলার পুলিশ কি হাতে চুড়ি পড়ে আছে? পশ্চিমবাংলার মধ্যে এত রেপ হচ্ছে, কি করছে পুলিশ? পুলিশ চুড়ি পড়ে আছে? ওদের ঘরে কি মা বোন নেই? আমার বোনের বয়স 12 বছর, এখনো হয়নি। কার বিরুদ্ধে অভিযোগ? কে নিয়ে যেতে পারে? ওই যে সঞ্জু, ওদের ভাড়া থাকে এখানে, ওদের বাড়ির লোক, ওদের বাড়ির লোক থানায় আছে, ওদের বাড়ির লোক থানায় আছে। ওদের বাড়ির লোক কেন থানায় আছে? পুলিশ নিয়ে গেছে, যদি আমরা জিজ্ঞাসাবাদ করছেই নাকি কি জানি আমরা। এর আগে তোমার বোনকে ডিস্টার্ব করেছিল? আমার ডিস্টার্ব করেছে নাকি এবার তো আমি বলতে পারবো না, আমরা কাজ করি, বাড়িতে গিয়ে দেখি। কিন্তু ওর বিরুদ্ধে কেন সন্দেহ? ওই নিয়ে গেছে, ওর দিদি সব জানে। কি বলবেন? খুশির বিষয়, আমার বোনকে উদ্ধার করে নিয়েছে পুলিশ, আমিও ছিলাম ওদের সাথে। পুলিশের যতটা ততটা করেছে, 3 দিনের মধ্যে খুঁজে বের করেছে আমার বোনকে। পুলিশকে মানে ধন্যবাদ জানাই, আমার বোনকে তাড়াতাড়ি খুঁজে বার করেছে। আমরা সেদিন দেখলাম যে একটা বিক্ষোভ কর্মসূচি করেছিলেন। সেদিনকে বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে কারণ থানা থেকেও ওরকম বলা হয়েছিল আমাদের ঢুকতে, তারাও উত্তেজিত, পাবলিকও উত্তেজিত হয়ে গেছিল। স্বাভাবিক ব্যাপার, ওইটা যার বোন যায় সে তো বোঝেই। আর 24 ঘন্টা হয়ে গেছিল, পুলিশ কোনো স্টেপ নেয়নি। তখন আমরা উত্তেজিত হয়ে গেছি। আমি দাদা হই, আমি তো উত্তেজিত হবো, ইয়ং ছেলে, এখন কম বয়স, আমি উত্তেজিতই হব। ওইটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আমার বোনকে পাওয়া গেছে, আমাদের বড়বাবুকে ধন্যবাদ জানাই, আমাদের যেই অজয় বাবু গেছিল ওকেও ধন্যবাদ জানাই, ওনাকেও, আমাদের স্যার ছিল, ড্রাইভার ছিল, ম্যাম ছিল, ওদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমার বোনকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু আমি ছেলেটার শাস্তি চাই। আমার নাম বিনয় মণ্ডল। মেয়েকে অবশেষে 48 ঘন্টার মধ্যে আপনি ফেরত পেলেন, কি বলবেন বলুন? মেয়েকে পেয়ে কেমন? আমার মেয়েকে পেয়ে আমার খুব ভালো লাগছে, কিন্তু আমার মেয়েকে আমার হাতে দিলে আরো বেশি ভালো লাগবে। মেয়েকে আমি বাড়ি নিয়ে যেতে চাই। মেয়েকে মারধর করেছিলেন লোকজনদেরকে? না না, কিছু করিনি। অভিযোগ আছে? অভিযোগ ওরা মিথ্যা কথা বলছে। আমরা ওকে খবর দেওয়ার জন্য বলছিলাম, তাই জন্য পুলিশ গিয়ে ওকে ওদের নিয়ে এসেছে, যে ওদের জানার জন্য যে উনি কোথায় গেছে, তাই জন্য। পুলিশের যে তৎপরতা, কি বলবেন? পুলিশের তৎপরতার সঙ্গে যে উদ্ধার করলো, ওরা খুব ভালো কাজ করেছে, এটা আমাদের আর কিছু বলার নেই। কি বলবো, আমার আর বলতে ভালো লাগছে না। পাশাপাশি আপনারা সব পরিবারের লোকজন রাস্তা অবরোধ করেছিলেন পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, পুলিশ তো আপনাদের বলেছিল 24 ঘন্টা কেটে গেছিল বলে তাই।
কি কারণে এত বিক্ষোভ? বিক্ষোভ কিছুই না, বিক্ষোভ হচ্ছে উস্কে দেওয়া বিক্ষোভ। একটা বাচ্চা মেয়ে বাড়ি থেকে কারোর হাত ধরে চলে গেছে, এর জন্য তো আর পুলিশ দায়ী নয়। পুলিশকে অভিযোগ দায়ের করেছে, পুলিশ চেষ্টা করছে। অভিভাবকদেরও ভাবা উচিত ছিল যে আজকে বাচ্চাটা চলে গেছে, এর জন্য কিন্তু পুলিশ দায়ী নয়। একটা বাচ্চা যদি বাড়ি থেকে কোনো ছেলের হাত ধরে চলে যায়, এর জন্য পুলিশ প্রশাসন, কোনো তৃণমূলের নেতা দায়ী নয়। কিন্তু কথায় কথা ওই ছেলেটা যেভাবে উত্তেজনা ছড়াচ্ছে এলাকায়, পশ্চিমবাংলার পুলিশ বলে, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদের পিছনে বিরোধী দলের মদত আছে এবং বিরোধী দলের মদতেই এরা আজকে রাস্তায় অফিস ফেরত যাচ্ছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, বিভিন্ন ছেলেমেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে, আজকে তারা উস্কে দিয়ে সমস্ত করছে, আর কিচ্ছু না। পুলিশ প্রশাসন যথেষ্ট সিরিয়াস, পুলিশ প্রশাসন কাজ করছে। আমরাও প্রশাসনকে বলছি যত শীঘ্রই সম্ভব মেয়েটাকে যেন খুঁজে বার করা হয়। কিন্তু ওরা যে জিনিসটা করছে এটা সম্পূর্ণভাবে কোনো বিরোধী দলের রাজনৈতিক নেতারা উস্কে দিয়েছে এবং সেই উস্কে দেওয়ার ফলেই আজকে এই রাস্তায় অফিস ফেরত মানুষ এবং পরীক্ষা ফেরত স্কুল ছাত্রছাত্রীরা যাচ্ছে, সেখানে জিনিস করছে। আর কিছু না, আমাকে দেখে ব্যক্তি, আমি প্রশাসনের একজন, আমার উচিত এলাকার মানুষ যাতে সারা রাস্তায় ভালোভাবে যাওয়া আসা করতে পারে। আমিও ওদেরকে বুঝিয়েছি, আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলছি, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আমি নিজে পুলিশ অফিসারের সাথে কথা বলেছি। এটা আমারই এলাকা যুগবেড়িয়া, আমাদের এলাকার মধ্যে। আমি বারবার পুলিশকে বলেছি, আপনি যেভাবে, পুলিশও আমাকে বলছে আমরা সর্বশক্তি, একটা 11 বছরের মেয়ে চলে গেছে, আমাদেরও একটা চিন্তা আছে, কিন্তু সময় দেবো তো। এটা কি কথা? কথায় কথায় পশ্চিমবাংলার পুলিশ, তার মানে উদ্দেশ্যটা বুঝতে পারছেন আপনারা? এই যে একটা কথার ইঙ্গিতে বোঝা যায় যেটা কাদের উস্কানিতে এই জিনিসটা হচ্ছে। আমাদের তুলতে পারলো না, শেষ পর্যন্ত আপনার সহযোগিতা অবরোধ। না, পুলিশ চেষ্টা করছে, আমি চেষ্টেছি। এলাকার মানুষ হিসেবে আমার বিশ্বাস ছিল যে আমাদের সবাই মুখ চেনা লোক, আমরা রিকোয়েস্ট করলে তারা নিশ্চয়ই রাস্তা থেকে সরে আম পাবলিকের দুঃখ বুঝে। আমি আজকেও আপনাদের সাথে কথা বলছি, আজ রাত্রির 12টা 1টা 2টোই বা যতই বাজুক, আমি পুলিশের সাথে বসে মেয়েটা যেখানেই থাকুক না কেন, মেয়েটা যাতে সুস্থভাবে বাড়ি ফেরে, এই দায়িত্ব প্রশাসনের প্রধান হিসেবে আমি দায়িত্ব নিচ্ছি। আমি যে করে আমি ব্যবস্থা করছি, ঠিক আছে? আমি প্রবীর রাজবংশী, সভাপতি, ব্যারাকপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। কালকে শিবদিন নিয়ে যেটা বলেছিল, আগের দিন দেখলাম যেখানে পথ অবরোধ ছিল, আপনার ভূমিকার পথ অবরোধ উঠলো, তখন আপনি বক্তব্যের মধ্যে বলেছিলেন যারা করেছিল তারা সব বিজেপি। আজকে দেখা যাচ্ছে তারাই একই মঞ্চে এসে আপনাদের বলছে। আমি যারা করেছে তাদেরই বিজেপি বলিনি। একটা বিপদগ্রস্ত পরিবারকে হাতের অস্ত্র করে সেদিনকে বারবার একটা কথা বলছে, পশ্চিমবাংলার পুলিশ। তখন আমি পরিবারকে বোঝাবার চেষ্টা করেছিলাম যে একটা মেয়ে চলে গেছে, আমরা যখন থেকে খবর পেয়েছি তখন থেকেই আমরা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করছি যত তাড়াতাড়ি মেয়েটা উদ্ধার করা যায়। কিন্তু আমরা সেদিন একটা জিনিস দেখলাম যে একটা বিপদগ্রস্ত পরিবারকে হাতের অস্ত্র করে বারবার সরকারকে আক্রমণ করবার চেষ্টা করছে, সেই জন্যই আমি তার প্রতিরোধ করেছিলাম। ভূমিকা পালন করেছেন এবং পুলিশ একদম 2 দিন ধরে রাত জেগে থেকে মেয়েটিকে একদম উদ্ধার করেছে ভিন রাজ্য থেকে। এবং আমাদের স্থানীয় বিধায়ক, রাজ্যের মন্ত্রী, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, উনিও সিপি সাহেবকে জানিয়েছিলেন। একদম পুলিশ প্রশাসন তৎপরতাভাবে মেয়েটিকে ধরে নিয়ে এসেছেন এবং আসামিকেও ধরে নিয়ে আনা হয়েছে। পরিবারের তরফ থেকে একটা অভিযোগ করা ছিল যে পুলিশ কোনো কাজ করছে না, 24 ঘন্টা নিষ্ক্রিয় ছিল। সেখানে দাঁড়িয়ে প্রমাণ করে দিল যে পুলিশই সমাজের বন্ধু। 24 ঘন্টা না, 18 ঘন্টার মধ্যে তারা উড়িষ্যা থেকে মেয়েটিকে উদ্ধার করে। কি বলবেন সেই পুলিশকে ধন্যবাদ জানাই, রাজ্য সরকারের পুলিশকে ধন্যবাদ জানাই, কেন পুলিশ অক্লান্ত পরিশ্রম করেছে। কি করেছে না করেছে তার পরিবার জানে। পরিবারের একজন লোক ছিল পুলিশের সাথে, তারা থেকে একদিনের মধ্যে গিয়ে উদ্ধার করে নিয়ে চলে এসছে। আপনার নাম? কবির দাস, উপপ্রধান, বিলকান্দা গ্রাম পঞ্চায়েত। অদ্ভুত ব্যাপার হলো কি, এমন একটা সমাজ দেখিয়ে দিন যেখানে কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটে না। পৃথিবীতে যদি কোথাও থাকে আমি তাহলে তার কথা মেনে নেব। সব পৃথিবীর সব সমাজেই কিছু না কিছু ঘটনা ঘটে, এটা তার মধ্যে একটা। তার মধ্যে কিছু রাজনৈতিক দল এই বাজারেতে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে প্রশাসন এতটাই তৎপর যে 2 দিনের মধ্যে মেয়েটিকে উদ্ধার করেছে এবং তারা পুলিশের কাছে তারা সে বাচ্চাটি আছে। এত তৎপরতার সঙ্গে অন্য একটি রাজ্য থেকে তাকে উদ্ধার করে আনা, এটা পুলিশের তৎপরতারই লক্ষণ। বিজেপির রাজ্যেতে যখন উত্তরপ্রদেশে নিম্নবর্গের মেয়েকে রেপ করে আবার আগুন তাকে আবার পুড়িয়ে দেওয়া হয়, তখন কেউ খুঁজে পায় না এখানকার বিজেপির লোকেরা। 2 দিন ধরে রাস্তা অবরোধ করছেন। ওদের রাস্তা অবরোধে কোনো প্রয়োজন ছিল না, ওরা গিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে কথা বলতে পারতো, সবই করতে পারতো।
রাজনৈতিক ফায়দা তোলার জন্য এগুলো করা হয়েছে, কিন্তু পুলিশ বুঝিয়ে দিয়েছে তারা কতটা তৎপর এবং মেয়েকে এনে উদ্ধার করেছে। সে তার বাবা মা আমার সঙ্গে এক্ষুনি দেখা করে গেলেন এবং তারাও খুশি যে পুলিশ এত তাড়াতাড়ি তার মেয়েকে উদ্ধার করেছে।